24-এর গণ অভ্যুত্থানের 15 মাস পর এসে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি, লুটেরা, জালিম, দখলবাজ, দুর্নীতিবাজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সব দলের সর্বসম্মত সুপারিশ নিয়ে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি না করে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা অপপ্রয়োগ করে নিজেদের মত চাপিয়ে দিয়ে জুলাই সনদের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান নিয়ে চলেছে। জনগণের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করতে শুরু করেছে দেশ ও দেশবাসীর জন্য সুখ, শান্তি, স্বস্তি ও প্রতিশ্রুতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা থেকে দেশ অল্প দিনের মধ্যেই সরে গিয়েছে। একদলীয় শাসন, দুইজন রাষ্ট্রপতি হত্যা, রাষ্ট্রপতি পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার, পরোক্ষ সেনা শাসন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন সহ নানা পদ্ধতিতে শাসন দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং করছে। গড়ে তোলা আজ একান্ত কাম্য। প্রতিষ্ঠার মর্মবাদীকে অবলম্বন চলতি ধারাতে রাজনীতি চলছে, অর্থাৎ এই ভোট জুয়া খেয়ের যে রাজনীতি গত 54 বছর ধরে বাংলাদেশে চলছে। এক সময় ছিল আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক দ্বিদলীয় ধারা, এখন আবার ভোট জুয়া জাতীয়তাবাদী ধারা বিএনপিকে কেন্দ্র করে এবং জামাতে ইসলাম সহ এই ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক ধারা। এর বিপরীতে একটা বাম গণতান্ত্রিক একটা প্রগতিশীল রাজনৈতিক ধারা আমরা সৃষ্টি করতে চাই। 1971 সালের মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, কেন্দ্রীভূত চেতনা, সাম্যের চেতনা, সমতার চেতনা, সেই চেতনা এবং 90 এবং 24-এর গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে জনসাধারণ, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই।